আপনারা দেখছেন টিভিএন আপডেট, সঙ্গে আছি আমি শোয়েব আক্তার। তুর্কির উত্তর পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে 6.1 মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে 1 ডজনের বেশি ভবন ধসে পড়েছে। অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 29 জন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী তুর্কির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা AFAD জানিয়েছে, রবিবার স্থানীয় সময় 7:53 ভূমিকম্পটি আঘাত হানে। এটার উৎপত্তিস্থল ছিল তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দিরগি জেলায়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 7 মাইল গভীরে আঘাত হানে। তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকিয়া জানান, সিন্দিরগি শহরে ধ্বংসস্তূপ থেকে 81 বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পর তিনি মারা যান। ভূমিকম্পের কেন্দ্র ছিল এই শহরেই। তিনি জানান, কমপক্ষে 16টি ভবন ধসে পড়েছে এবং অন্তত 29 জন আহত হয়েছেন। এছাড়া তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে সিন্দিরগি থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে বড় বড় ভবন সম্পূর্ণ ধসে গেছে এবং ধ্বংসস্তূপের বিশাল স্তূপ তৈরি হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ পশ্চিম তুর্কিয়েতে 7.8 মাত্রার প্রচণ্ড শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়, কমপক্ষে 53,000 মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে মারা যায় আরও 6,000 মানুষ। সম্প্রতি গত জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে 5.8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে একজনের মৃত্যু হয় এবং আরও 69 জন আহত হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।